টহল বাড়িয়েছি, জনবল বাড়িয়েছি। আমরাও সার্বিকভাবে এই চেষ্টা করে যাচ্ছি। মূলত বাংলাদেশি যারা গত কয়েক বছর থেকে ইতিপূর্বে ইভেন 20-30 বছর আগেও ভারতে বিভিন্নভাবে গমন করেছিল। তবে আমি আবারও পুনরাবৃত্তি করতে চাই, যারাই গমন করে এটা হস্তান্তর গ্রহণের একটা প্রক্রিয়া আছে সুনির্দিষ্ট, সেটা ফলো করা হলে দুই দেশের জন্যই ভালো হবে। আর এদের মধ্যে আবার যারা অনেক আগে 20-30 বছর আগে গেছে, তাদের সন্তানাদি তারা ভারতেই জন্মগ্রহণ করেছে। সো তাদের নাগরিকত্বের বিষয়েও একটা বিভিন্ন বিষয় জটিলতা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। মনে করেই কি এরা পুশিং করছে বা কি কারণে আমরা জানছি না, এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এনগেজমেন্ট হলে আরো ভালোভাবে বোঝা যাবে। আজকে সকালেও কিছু পুশিং হয়েছে, আমরা তথ্য পেয়েছি। আমাদের বর্ডারটা এত বিস্তৃত, আসলে প্রতিটি জায়গা তো গার্ড করা সম্ভব না। এই জন্যই আমরা জনগণের সাহায্য চেয়েছি, আনসারের সাহায্য চেয়েছি। পুলিশ এবং আপনারা অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন, এটা নিয়ম বহির্ভূতভাবে কাজ হচ্ছে, এটা আমি আগেও বলেছি। তো আমরা চাই এটা যদি বাংলাদেশি নাগরিক হয়, সেটা যেন একটা নিয়ম মাফিকভাবে আমরা হস্তান্তর গ্রহণের মাধ্যমে আমরা নিতে পারি। সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও লেখা হয়েছে, আপনি শুনেছেন। আমরাও সার্বিকভাবে এই চেষ্টা করে যাচ্ছি। টহল বাড়িয়েছি, জনবল বাড়িয়েছি। সবাইকে বলছি, যেসব জায়গায় যত তথ্য আপনারা পান আমাদেরকে সহায়তা করুন। বিজিবির টহল তো সব জায়গায় একই সময় প্রেজেন্ট থাকতে পারছে না, তো এই জন্য স্থানীয় জনগণও যদি খেয়াল রাখে তাদের সীমান্তের কাছাকাছি, যে ওইদিকে কারো পুশিং করার জন্য প্রথমে তো তারা এসে ওদিকে একটা জায়গায় রাখে, তারপরে হয়তো পুশিং করে। তো সেটা যদি স্থানীয় জনগণ খেয়াল করে, তা আমাদের পেট্রোলকে খবর দিলে ওইদিকে কুইকলি যেতে পারে। তো এইভাবেই আমরা স্থানীয় জনগণকেও